আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এটা সামনের দিনগুলো ঠিক করে দেবে। ভারত আমেরিকা তাদেরকে কিভাবে সহায়তা করবে। তারা যে কত ভুলের মধ্যে রয়েছে এটা তাদের ভাবা উচিত। জাতীয় একটি নিবর্তনমূলক ব্যবস্থা চলে আসবে। হঠাৎ করে একটু উত্তেজনা দেখা দিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা অভিযোগ উঠেছে এবং এতে রাজনীতিতে বেশ উত্তপ্ত পরিস্থিতি আমরা লক্ষ্য করছি এবং জনমনে বেশ আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমরা যদি আওয়ামী লীগ শব্দটাকে নিয়ে আসি, আওয়ামী লীগ পলাতক একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, জনগণের উপরে নৃশংসতা করেছে, গণহত্যার সাথে তারা জড়িত এবং তাদের নেত্রীসহ সবাই পালিয়ে গেছে। এবং পৃথিবীতে এই ইতিহাস বিরল যে পরিপূর্ণভাবে একটি সেটা বানানো হোক কিন্তু একটি সংসদের সবাই পলাতক। এবং এই পরিস্থিতিতে সেই দলটিকে, যে দলটা এখন পর্যন্ত কোনো মানবাধিকার লঙ্ঘনের জন্য, কোনো হত্যাকাণ্ডের জন্য কোনো একটু রকমের কোনো সহানুভূতি বা কোনো ক্ষমা বা অনুকম্পা কোনো কিছুই চাচ্ছে না, তাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছে, তাকে ফেরত আনার জন্য চিন্তা করতেছে, প্রতিস্থাপনে যারা চিন্তা করতেছে, তারা যে কত ভুলের মধ্যে রয়েছে এটা তাদের ভাবা উচিত। এবং বাংলাদেশের জনগণ আপনি জানেন যে এই মুহূর্তে তারা এতখানি ঐক্যবদ্ধ যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে। রাজনৈতিক দলগুলো এখন যদি এই কোনো অঙ্কে যদি ভুল করে তাহলে তার খেসারত তাদেরকে দিতে হবে। এবং রাষ্ট্রযন্ত্রের মধ্যে, সরকারের মধ্যে যারা এই দিবা স্বপ্ন দেখতেছে যে আওয়ামী লীগকে প্রতিস্থাপন করা হবে, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা হবে, রাজনীতিতে নিয়ে আসা হবে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে, কোনো কিছু ছাড়া, এইটা একটি অলীক স্বপ্নের মধ্যে তারা আছে এবং প্রত্যেকেই এর জন্য অনুশোচনা ভোগ করবে এবং প্রত্যেকের উপরেই একসময় জাতীয় একটি নিবর্তনমূলক ব্যবস্থা চলে আসবে। তাই আমরা এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ভাবনা চিন্তার বাইরে থাকাই জাতির জন্য সবচেয়ে মঙ্গলজনক। জি, শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে কি খবর আছে? পুনর্বাসনের কোনো চেষ্টা আপনি দেখতে পান কিনা, বা কারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়? 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। 15 বছরে তারা নানা ক্ষেত্রে অনেক রকমের ইতিহাস তৈরি করেছে এবং তারা চলে যাওয়ার সময় একটা ইতিহাস তৈরি করেছে, অসংখ্য ইতিহাস তৈরি করেছে। 7-8 মাস তারা দৃশ্যপটের বাইরে আছে। কে কোথায় আছে আমরা অনেকেই জানি না। রাজনীতিতে আপনি যে গাছটি লাগাবেন তার ফল আপনাকে ভোগ করতে হবে। এই আওয়ামী লীগের কথা আপনার মনে থাকার কথা, তারা একসময় বিএনপির সালাউদ্দিন আহমদের যে একসময় ভিডিও বার্তা দিত এবং সেটাকে নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ঠাট্টা মশকরা করত এবং বলার চেষ্টা করত লাদেনের মতন তোরাবরা পর্বতের গুহার থেকে বিএনপি পরিচালিত হচ্ছে। আজকে সেই আওয়ামী লীগও পরিচালিত হচ্ছে। এই পর্যন্ত তারা যে কথাগুলো বলছে প্রায় একই কায়দায় এবং যেভাবে বলছে সেটা একটা রাজনৈতিক দলের জন্য অমর্যাদাকর। তারা এখন পর্যন্ত অপেক্ষায় আছে বাংলাদেশের একটা প্রাচীন রাজনৈতিক দল ভারত আমেরিকা তাদেরকে কিভাবে সহায়তা করবে এবং তাদের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে তারা বেঁচে থাকার অথবা ফিরে আসার স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এটা সামনের দিনগুলো ঠিক করে দেবে এবং ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের জনগণ ঠিক করবে যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না। আপনি, আমি, আমরা এই এসি রুমের মধ্যে বসে হয়তো যে প্রেডিক্টগুলো করব সেই প্রেডিক্ট সঠিক নাও হতে পারে এবং রাজনীতির গতি আর ইন্টেলেকচুয়াল যারা, তাদের বিশ্লেষণ অনেক সময় এক হয় না। এই জায়গাগুলোতে আমরা অনেক সময় আওয়ামী লীগের অনেকের সাথে তর্ক করতাম এবং তারা বারবার বলার চেষ্টা করত যে আমরা যদি খারাপ শাসন, আমাদের শাসন যদি জনস্বার্থ পরিপন্থী হয় তাহলে মানুষ তো নামছে না। এবং আমরা বহুবার বলেছি যে আপনারা বিক্ষোভ দেখছেন না কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ আছে। তারা সেটা অনুধাবন করতে পারেননি। আওয়ামী লীগের ক্ষমা করার বিষয়টি, আওয়ামী লীগ কি এখন পর্যন্ত ক্ষমা চেয়েছে? তাদের যে কর্মকাণ্ড, তার জন্য আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, আমি মনে করি তৃতীয় বা চতুর্থ শ্রেণীর যে সমর্থক কর্মীরা,
কারণ 15 বছর আওয়ামী লীগকে সামনে রেখে যারা লুটপাট করেছে তারা একেবারে শীত নিদ্রায় চলে গেছে। আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা, তারা একেবারে শীত নিদ্রায় চলে গেছে। শহরে বা শহরের বাইরে কিন্তু আপনি যেটা বললেন যে আমার যেটা প্রশ্ন, তাহলে এই পুনর্বাসনের চেষ্টাটা কোত্থেকে আসলো? আমি ওই জায়গাটাই আসছি। আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমাও চায়নি এবং বলেনি আওয়ামী লীগের লিডারশিপের পক্ষ থেকে ওই ভিডিও বার্তা দিয়ে যে আমরা ফিরে আসছি এত তারিখে। সোশ্যাল মিডিয়া আপনি দেখছেন এ হামকে দিচ্ছে, ও হুমকে দিচ্ছে, এবং কেউ কেউ এই ধরনের দেখানোর চেষ্টা করছে যে আমরা ফিরে আসছি, তোমাদেরকে দেখে নেব। যদিও কতটুকু দেখতে পারবে সময় বলে দেবে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগকে ফিরে আসার বিষয়ে বাংলাদেশের যারা আওয়ামী লীগকে পরাজিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে তাদের কাছ থেকে কথাগুলো বেশি এসেছে। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগকে প্রথম ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গটি নিয়ে আসেন জামাতের আমির তেজগাঁর একটা অনুষ্ঠানে। তিনি বলেছিলেন যে আমরা ক্ষমা করে দিলাম, এবং সেটি নিয়ে প্রচণ্ড রিপারকেশন হয়েছিল। দর্শক যারা, তাদেরকে আমি বলবো, বিশ্বাস যদি আপনাদের না হয় আপনারা সোশ্যাল মিডিয়ায় জাস্ট এই কথাটা বলেই আপনারা সার্চ দিতে পারেন। তেজগাঁতে একটা অনুষ্ঠানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললে মনে কষ্ট পায়, এই কথাটাও তিনি বলেছিলেন, এবং তার হয়তো একটা ব্যাখ্যা আছে, অনেক একটা ব্যাখ্যা দিয়ে বলেছিলেন। গত কয়েকদিন আগে আমরা শুনলাম যে আওয়ামী লীগের সময় নির্যাতিত সাংবাদিকদের একজন মাহমুদুর রহমান, তিনিও কিন্তু বলেছেন যে শেখ এবং শেখ পরিবারকে মাইনাস করে যদি আসে আমরা এটি বিবেচনা করব। আমি জানি না এই যে আলোচনাগুলো গতকালকে যারা ব্যান্ডেজ বেঁধে রাস্তায় নেমেছিল তাদের সাথে আলোচনার ভিত্তিতে কিনা, আমি জানি না এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এই সেন্টিমেন্টটা তাদের সেন্টিমেন্ট কিনা। আওয়ামী লীগ না বললেও, এবং সর্বশেষ আমাদের দুইজন আন্দোলনের সমন্বয়ক এবং এই সময়কালের তরুণ রাজনৈতিক নেতা যে লম্বা একটা বিতর্কর সূত্রপাত করেছেন, এটি ধরে আলোচনা করা যায় এবং অনেক আলোচনা হবে নিশ্চয়ই। আমি মনে হয় যে এই পার্টে ওই আলোচনাটা করার সুযোগটা পাবো না। তবে আমি এইটুকু বলতে পারি যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, কোন প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনা হবে, এই বিষয়ে যারা আওয়ামী লীগকে তাড়িয়েছে আলোচনাটা তারাই তুলেছে। এবং সর্বশেষ গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে আমাদের যে যুব ও ক্রীড়া উপদেষ্টা তিনি কিন্তু আওয়ামী লীগের কারা কারা ফিরতে পারবেন তার একটা ভিডিও আছে, আমার টাইম লাইনে এখনও আছে। তিনি সেখানে বলছেন যে যারা অন্যায় করে নাই, যারা মারধর করে নাই, যারা দুর্নীতি করে নাই, তারা ফিরে আসলে রিফাইন্ড আওয়ামী লীগের সেই যে কনসেপ্টটা সেখানে তার বক্তব্য প্রসঙ্গে আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।